হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি রিডা মাছ সবজি দিয়ে রান্না করব। মাছগুলি আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। বটবটি কেটে আমি ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি। বটবটি আলু দিয়ে মাছ রান্না করবো। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিগুলো ভিজিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজের বেরেস্তা করে নিব। বেরেস্তা করা ওই তেলের মধ্যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব। পেঁয়াজ আর আদা রসুন বাটা একসাথে ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন ভাজা একসাথে হয়ে গেছে। এখন হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা একসাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে কষে নেব। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আলু দিয়ে এখন আলুগুলো দিয়ে কষে নেব। আলুগুলো 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন বটবটিগুলো কষিয়ে নিব আলুর সাথে। তরকারি কষা হয়ে গেছে, এখন পানি পরিমাণ মতো দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব। ঝোলের মধ্যে বলক চলে এসেছে, এখন মাছগুলো ঢেলে দিব। ভাজা মাছ। ঢাকনা উঠাই দেখি কি অবস্থা। তরকারিটা আরো 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। এখন বেরেস্তার কুচি সরিয়ে দিব তরকারির মধ্যে। এখন ঢেকে দিব। তরকারি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে 5 মিনিট রেখে 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিটের মতো রেখে তরকারি নামিয়ে দিব। আলু বটবটি দিয়ে রিডা মাছের তরকারি হয়ে গেল। রান্নাটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো। খোদা হাফেজ। ভাবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আবার আসবো।